আসসালামু আলাইকুম। আপনাদেরকে বাংডি গাছ দেখাইছিলাম এবং কি বাংডি হওয়াও দেখাইছিলাম। তো বৃষ্টি বাদলের দিন, তাই ছাদে যাই না বেশি একটা। তো যে দেখি বাংডি পেকে ফেটে চৌচির হয়ে রয়েছে। এই দেখেন পুরোটা ফাইটে গেছে। যদি আজকে ছাদে না যাইতাম তাহলে হয়তো নষ্ট হয়ে যেত। তাই গাছ থেকে ছিঁড়ে আর দেখাতে পারলাম না, কারণ আমি তো মোবাইল নিয়ে গেছিলাম না, ভাবি নাই যেভাবে পেকে যাবে। তো গাছের বাংডি আপনাদেরকে দেখালাম, আর এটা জুস করে আপনাদেরকে দেখাচ্ছি খেতে কেমন অসম্ভব মজা হয়। বাংডির জুস খেয়েছেন কিনা জানি না, তো আজকে আমি বাংডির জুস বানায় দেখাবো। এই তো বাংডিটা ছিলে পরিষ্কার করে পরে ব্লেন্ডারে দিয়ে দিব। দেখেন পিঁপড়া ধরে গেছে। আজকে যদি না যেতাম তাহলে হয়তো নষ্টই হয়ে যেত। বৃষ্টির জন্য ছাদে যাওয়া হয় না, কারণ গাছে তো এখন পানি দেওয়া লাগে না। আর এটা যে এত তাড়াতাড়ি পেকে যাবে বুঝতে পারি নাই। আর আপনাদেরকে যে তরমুজ দেখাইছিলাম, তরমুজের যে করা আসছিল, বৃষ্টির আগে বাতাস ছাড়ছিল, বাতাসে বাড়ি লেগে কড়াটা নষ্ট হয়ে গেছে। তাই এখন আর তরমুজটা হলো না। তাই বাংডি খেয়েই স্বাদ মিঠাই, তরমুজ খাওয়ার হবে না মনে হয়। আসলে গাছের জিনিসের টেস্টই আলাদা। কিনা তো আমরা সবসময়ই খাই, কিন্তু গাছের টেস্ট কিনায় হয় না। নিজের হাতে লাগানো, নিজের হাতে যত্ন, চোখে দেখা, কিভাবে ধরছে, কিভাবে পাচ্ছে, সব মিলিয়ে খাবারের স্বাদই আলাদা। তাই আপনারাও চেষ্টা করবেন। যত্ন নিতে হয় না তেমন, শুধু গাছ লাগাবেন আর 2 বেলা পানি দিবেন, তাহলেই বাংডি হয়ে যায়। বাংডিতে তেমন যত্ন লাগে না। ঘেরানে পুরা রান্নাঘর ভরে গেছে। এভাবে ছোট ছোট করে টুকরা করে ব্লেন্ডারে দিয়ে দিব। যারা না খেয়েছেন তারা একবার করে খেয়ে দেখবেন। যেমন শরীর ঠান্ডা হয় বাংডিতে, এমন খেতেও ভালো লাগে। আর বাংডির গুণাগুণ না হয় আমি নাই বললাম, কিন্তু বাংডি খেলে অন্তরটা ঠান্ডা লাগে।
এই তো ব্লেন্ডারে নিয়ে নিলাম। আর এখন আমি 2 চামচ চিনি দিব। যে যেরকম মিষ্টি খান ওরকম দিবেন। আর পানি দিব, পরিমাণ মতো পানি দিব, বুঝে দিব। এটার কোনো মাপ নেই, যেন অত পাতলাও না হয়, আবার বেশি থকথকাও তো ভালো লাগে না। জুস তো জুসই, তাই পাতলা করতে চেষ্টা করবেন না, চেষ্টা করবেন একটু ঘন ঘনই, তাহলে টেস্টটা ভালো আসে। এই তো দেখেন ঘনত্বটা। এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি, তাহলে বোঝা যাবে। জুসটা ঢেলে নিলাম। দেখুন দেখতে কত অসাধারণ হয়েছে। এখন এটাতে 2 টুকরা বরফ দিলে আরো ভালো লাগবে, তবে আজকে ঠান্ডার দিন তাই বরফ দিলাম না। তো আজকে এখানেই রাখি, কেমন হলো জানাবেন, আর করে খেয়ে দেখবেন, না খেলে তো বোঝা যাবে না। আজকে তাহলে এখানেই বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।